বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি পেনিক টু পাস উইথ জীবন ভাইয়ার আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা পড়াশোনা করব এসএসসি সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের বেসিক টু প্রো সকল আলোচনা করব আমরা আজকের ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে ত্রিকোণমিতিকের একেবারে বেসিক, আমরা যেখানে সব থেকে বেশি দুর্বল আমরা সেখান থেকেই শুরু করব এবং এই অধ্যায়ের বইয়ের ম্যাথগুলো সলভ করার পাশাপাশি বিভিন্ন ধরনের এমসিকিউ সিকিউ ক্লাসের মধ্যে সলভ করে দেবো। সুতরাং এই অধ্যায়ে তোমার যত অসুবিধা আছে, যত ভয় আছে, ভীতি আছে, সকল ভয় ভীতি আজকে আমরা দূর করব। ঠিক আছে? সো আর দেরি কেন, আমরা শুরু করি ক্লাসে। সো ক্লাস শুরু করার আগে তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো, ভাইয়া ভিডিওটি দেখতেছো এখন এই মুহূর্তে, তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে। ওকে, সো বন্ধুরা শুরু করছি আজকে আমাদের ক্লাস ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে? ত্রিকোণমিতিকে আমরা ইংরেজিতে বলা হয় ট্রাইগোনোমেট্রি। কি বলা হয় ভাইয়া? বলা হয় ট্রাইগোনোমেট্রি। ঠিক আছে? এই ট্রাইগোনোমেট্রি এই সেন্টেন্সটাকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করি তাহলে আমরা পাই কি ভাইয়া? আমরা পাই ট্রাইগন আর পাই আমরা মিট্রি। এই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। সো আমাদের ফার্স্ট যে ওয়ার্ডটা আছে ট্রাইগন, ট্রাইগন মানে হচ্ছে ভাইয়া আমাদের ত্রিভুজ। ট্রাইগন দ্বারা আমরা বুঝি ত্রিভুজ। আমরা কি বুঝি? আমরা বুঝি ত্রিভুজ। আর মিত্রি দ্বারা আমরা বুঝি পরিমাপ। আমরা কি বুঝি? আমরা বুঝি পরিমাপ। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে আমরা এই অধ্যায়ে ত্রিগোণমিত্রি দ্বারা বা এই ত্রিকোণমিতিক অনুপাত দ্বারা আমরা এই অধ্যায়ে কি করতে পারবো, আমরা কি কি শিখবো? এই অধ্যায়ে আমরা মূলত একটা ত্রিভুজের অনুপাত নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ত্রিভুজটা তো অলরেডি চিনো, তাই না? একটা ত্রিভুজ। এখন কথা হচ্ছে তোমাদের মনে একটা প্রশ্ন থেকে যায় সবসময়ের জন্য, যে ভাইয়া আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করবো, এখানে কোন ত্রিভুজ নিয়ে আলোচনা করবো? কোন ত্রিভুজ? ত্রিভুজ তো অনেক প্রকার হয়, তাই না? সুষমবাহু ত্রিভুজ হয়, বিষমবাহু ত্রিভুজ হয়, তারপর হতে পারে কি সমবাহু ত্রিভুজ হতে পারে, র্যান্ডম ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, ওই যেটাই বল না কেন। তো বিভিন্ন ধরনের ত্রিভুজ কিন্তু হতে পারে। এখন কথা হচ্ছে আমরা যখন ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব তখন আমরা এক্স্যাক্টলি কোন ত্রিভুজটা নিয়ে আমরা আলোচনা করব, তাই না? সো এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে খুবই সিম্পল একটা অ্যান্সার, সেটা হচ্ছে ভাইয়া ত্রিকোণমিতিতে আমরা যে কোনো ত্রিভুজ নিয়ে আলোচনা করতে পারি। বাট তোমাদের ক্লাসে আমরা যেহেতু ক্লাস 9-10 একেবারে বেসিক থেকে শুরু করি, সুতরাং এই ক্লাসে আমরা ত্রিকোণমিতি নিয়ে যে শুরুটা করব, এই শুরুটা সাধারণত করবো আমরা সমকোণী ত্রিভুজ থেকে। কোন ত্রিভুজ ভাইয়া? সমকোণী ত্রিভুজ। তো তোমরা কিন্তু সমকোণ ত্রিভুজ কিন্তু সবাই চিনো বা পরিচিত, তাই না? যেই ত্রিভুজের একটি কোণ থাকে সমকোণ, একটি কোণ থাকে সমকোণ বা 90 ডিগ্রি, সেটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি সমকোণ, তাই না? সমকোণী ত্রিভুজ। তো এই অধ্যায়ে আমরা যখন এই ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করব, মূলত আমরা এই ত্রিকোণমিতিকের অনুপাত নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো তোমরা অলরেডি কিন্তু ত্রিকোণমিতিটা কিন্তু বুঝে গেছো যে ভাইয়া ত্রিকোণমিতি জিনিসটা কি, তাই না? বাট তোমরা কিন্তু অনুপাত জিনিসটা বুঝতে পারো না এখন পর্যন্ত, যে অনুপাতটা কি। ভাই ত্রিকোণমিতিতে আমরা কোণের অনুপাত নিয়ে আলোচনা করবো, নট বাহুর অনুপাত। হ্যাঁ, বাহুর অনুপাত আছে, বাট বাহুর অনুপাত থেকে আমরা কিভাবে কোণের অনুপাতটা নির্ণয় করতে পারি। ঠিক আছে? সো তোমাদেরকে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমি যখন ধরো তোমার ক্লাস 9-এ পড়ি, মানে অর্ধবার্ষিক, তো তখন আমার প্রিপারেশন ছিল একদম বাজে। মানে ক্লাস 9-এর প্রথম উঠছি তো, নতুন নতুন বুঝো নাই, পুরো উঠতাম চারদিকে। তো যখন আমি অর্ধবার্ষিক পরীক্ষায় বসলাম, তো ওই যে সাইন কস ট্যান তোমাদের পড়াবো একটু পরে, তো এগুলো দেখলে খুব ভয় পাইতাম, বুঝছো, খুবই ভয় পাইতাম। এখন আমি যখন এমসিকিউ যখন দাগাই, তো তখন 8 নম্বর 9 নম্বরের দিকে ওইসব জায়গায় ঠিক ছিল আর কি, সাইন কস ট্যান এগুলা। তো আমি কি করতাম, যে অন্যগুলো দাগাইতাম, এই এমসিকিউ পড়তামই না, ডেট পড়তামই না, মানে এতটা ভয় পাইতাম যে ম্যাথ করবো ভালো, এখানে সাইন এগুলো কি, সাইন কস এগুলো কি, যোগ বিয়োগ আছে করবো আমরা, তাহলে এইগুলো ফালতু জিনিস এগুলো কেন? ঠিক আছে, ভয় পাইতাম। তো এরকমই করতাম আর কি, অন্যগুলো দাগাইতাম, পরগুলো লাস্টে আবল তাবল দাগাইতে দিয়ে বিসমিল্লা বলিয়া ওরা শেষ করে দিয়ে চলে আসতাম। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি যেই জিনিসটা ফেস করে আসছি এটা যেন তোমার ফেস করা না লাগে। ঠিক আছে? আমি ধরো বুং বাং পড়ে আসছি ওই সময়। তো তারপরে 9-এর ওই অর্ধবার্ষিক পরীক্ষার পর থেকে ভালোভাবে পড়াশোনা করছি এবং এট লাস্ট ভালো একটা রেজাল্ট করে এসেছি এসএসসি থেকে। তো আমিও চাই যে তোমরা একটা এসএসসিতে একটা ভালো একটা রেজাল্ট করো। তো যাই হোক ভাইয়া, তো মূল কথা হচ্ছে আমাদের ওইটা, যে আমরা এখানে আসলে ভয় পাই। ঠিক আছে? তো এরকম আমাদের সাথে কিন্তু ঘটনা আরেকবার ঘটে গেছে অলরেডি আমাদের লাইফে। কখন বলো তো? যখন আমরা ক্লাস 6-এ উঠছি। ঠিক আছে? যখন আমরা ক্লাস 6-এ উঠছি, যখন আমরা ক্লাস 6-এ উঠছি, তখন কিন্তু আমাদের লাইফের সর্বপ্রথম দেখা দিতে আমাদের সাথে সাক্ষাৎ করছে বীরগণিত, তাই না? তো তখন কিন্তু আমাদের এরকম একটা সমস্যা ছিল। ঠিক আছে? যে এই আমাদের
আমরা তখন এরকম বলতাম যে আমরা 2 যোগ 3 করবো, 2 আর 3 5, এই সংখ্যা নির্ণয় করবো। কিন্তু এই যে টুয়াইজ এক্স, থ্রাইজ এক্স, এইগুলো কি? আমরা স্যারদেরকে প্রশ্ন করতাম, স্যার এই টুয়াইজ এক্স, থ্রি এক্স এগুলো কেন লাগবে, মানে কোন জন্য, কিসের জন্য লাগবে এগুলা? তখন কিন্তু ভয় পাইতাম যে এক্স ওয়াই চলক থাকলে আমরা কিন্তু ভয় পেয়ে যেতাম। তো তোমাদের যেন এই মানে ভয়ভীতি না হয় ত্রিকোণমিতিতে, সেই জন্য আজকের ক্লাস আমি একবারে বেসিক থেকে তোমাদের শুরু করবো এবং সুন্দর করে বুঝিয়ে দেবো। সো ভাইয়া পড়াশোনা আবার একটু কাম ব্যাক করি আমরা। তো আমাদের এই যে ত্রিকোণমিতিতে আমরা কোণ নিয়ে আলোচনা করব, মূলত আমরা এখানে 3টে কোণ নিয়ে আলোচনা করি। কয়টা কোণ ভাইয়া? 3টে কোণ নিয়ে আলোচনা করি, সাইন, কস, ট্যান। একটু পরে যাই, তার আগে একটু শিখি আমরা কোণের অনুপাত বা কোণ। কোণের অনুপাত বা কোণ। আমি একটু বোর্ডটা ক্লিন করি, হ্যাঁ। খেয়াল করো, যখন আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, কোন ত্রিভুজ ভাইয়া? মাস্ট বি সমকোণী ত্রিভুজ, হ্যাঁ। সো এই ধর আমাদের সেই সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে আমাদের সেই সমকোণী ত্রিভুজ। নাম দিয়ে দাও, যেহেতু একটা ত্রিভুজ, আমরা ত্রিভুজের 3 নাম দিতে পারি না? নাম দিয়ে দাও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমরা 3 নাম দিয়ে দিলাম, তাই না? সো ভাইয়া তুমি এখানে একটা জিনিস নোট করবা, অবশ্যই তুমি ক্লাস নোট করবা, হ্যাঁ। এখানে তোমার একটা থিটা জিনিসটা দিতে হবে। থিটা জিনিসটা কি ভাইয়া? ভাই ভূমি সংলগ্ন যে কোণ। দেখো, আমাদের যখন আমরা একটা ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ অবশ্যই, সেই সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন যে কোণটা থাকবে, আগে নামগুলো একটু চিনো। এই যে সমকোণী ত্রিভুজের এই নিচের যে বাহুটা, নিচের যে বাহুটা, এই বাহুটাকে বলা হয় ভূমি। কি বলা হয় ভাইয়া? বলা হয় ভূমি। আর এই যে আমাদের লম্ব দিকটা আছে এবি, খাড়া খাড়া যে বাহুটা, এটাকে বলবো আমরা কি? এটাকে বলবো আমরা লম্ব। আর এই যে ভূমি এবং লম্ব, এই দুই বাহুর শীর্ষের সাথে যে বাহুটি কোণ করে আছে, এটাকে আমরা বলবো অতিভুজ। কি বলবো ভাইয়া? বলবো অতিভুজ। কি বলবো? বলো বলো। আমরা বলবো এটাকে অতিভুজ, ঠিক আছে। তো সবসময় মনে রাখবে ভাইয়া, ভূমি সংলগ্ন কোণ মানে ভূমির সাথে যে কোণটি থাকবে, সেই কোণটির নামই হচ্ছে থিটা। থিটা ভাইয়া, থিটা। এইটা 0 দিবা, তারপর এই এসে এই মিলিয়ে দিবা, এটাকে বলা হয় থিটা। এটা কি বলা হয়? বলা হয় থিটা। তবে থিটা কি তোমরা অবশ্যই একটু লিখে রাখো এখানে, যে থিটা কি ভাইয়া? থিটা হচ্ছে ভূমি সংলগ্ন কোণকে থিটা বলে। ভূমি সংলগ্ন কোণকে, ভূমি সংলগ্ন কোণকে থিটা বলে। এখন এখানে কন্ডিশন হচ্ছে ভাই, পৃথিবীটাকে উল্টাই যাক, হ্যাঁ। তুমি যে পৃথিবীতে বসবাস করতেছো, আমি যে পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবীতে উল্টাই যাক, সামা পৃথিবী উল্টাই গেল, কিয়ামত হয়ে গেল, যা মনে যায় তাই হয়ে গেল। এই যে আমাদের থিটা, থিটা অলওয়েজ ভূমি সংলগ্ন কোণই হচ্ছে থিটা। তুমি খাতা, তোমার যে এক্সাম যে হলের যে খাতা, তুমি খাতাটাকে উল্টাও, পাল্টাও, ঘুরাই দাও, ঠিক আছে, তোমার হলে ভূমিকম্প তোমার খাতা ধরে ঘুরে গেছে, যা মনে হয় তাই হয়ে যাক, ভূমি সংলগ্ন যে কোণ থাকবে একমাত্র, সরি, একমাত্র সেই হবে থিটা। কথা বুঝছো? কথা কিন্তু একেবারে এক্সাক্ট কথা, যে আমার ভূমি সংলগ্ন যে কোণ থাকবে ভাইয়া, সেই ভূমি সংলগ্ন কোণটি হবে থিটা। তো এত কেন ঘুরিয়ে পেঁচিয়ে বললাম, এটা অবশ্যই তোমার ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা ম্যাথ করাবো, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তার আগে আমরা একটু কোণ চিনি। কি চিনবো আমরা? কোণ। যে ভাই আসলে আমাদের এই কোণগুলো আমরা কিভাবে পরিমাপ করি, আমরা জ্যামিতিতে কোণগুলো পরিমাপ করি, এই কোণগুলো কিভাবে আমরা পরিমাপ করি। তো মনে রাখো, মনে করো এই একটা, তুমি একটা রশ্মি না, একটা রশ্মি, এখন তুমি একটা কোণ তৈরি করবা। কি তৈরি করবো ভাইয়া? একটা কোণ তৈরি করবা। তো তুমি এইখান থেকে ঘুরে তুমি এইখানে একটা কোণ তৈরি করবা, বাঁকা হয়েছে, ঠিক আছে। এই সোজা হও, সোজা হও, এই। তো তুমি এই বাহু থেকে ঘুরে, মানে এখান থেকে ঘুরে তুমি একটা কোণ তৈরি করো, এই। তো তোমরা তো ঘড়ি চেনো ভাই, তোমরা তো ঘড়ি চেনো, আই থিঙ্ক তোমরা ঘড়ি চেনো। এই হচ্ছে ঘড়ি, এই ধরো 12টা, এই হচ্ছে 6টা, তাই না? এই ধরো ঘড়ি, এই ধরো ঘড়ির কাঁটাগুলো, এই ধরো ঘড়ির কাঁটা, হ্যাঁ। তো ভাইয়া ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে বলো তো? কোন দিকে ঘুরে? ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে, এইভাবে ঘুরে, এই দিকে ঘুরে, তাই না? এই দিকে ঘুরে, এই দিকে ঘুরে, তাই না? ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে না? যদি বিশেষ না হয়, আমার সাথে তো অ্যানালগ ঘড়ি, ডিজিটাল ঘড়ি পড়া আছে, অ্যানালগ ঘড়ি আছে আমার এখানে, ধরো একটু দেখাই তোমাদেরকে। ও এটা তো ছোট, তোমরা তো বুঝবা না, হ্যাঁ। এই যে, তো এই ঘড়ি দেখা যাচ্ছে যে আমাদের ঘড়ির কাঁটাগুলো, এই যে কাঁটাগুলো ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, ঠিক আছে, মানে ডান দিক দিয়ে ঘুরতেছে। তোমাদের বাসায় ঘড়ি আছে না? ঘড়িটা চেক করে দেখো যে কোন দিকে ঘুরতেছে। তো অবশ্যই এটা ঘড়ির কাঁটা, ঘড়ির এইভাবে ঘুরে ঘুরে। তো আমরা যখন ম্যাথ ম্যাথ সলভ করি, তখন আমাদের ম্যাথে বলা হয় ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরে, মানে এইভাবে, এইভাবে, হ্যাঁ, দেখতে পাচ্ছ? এইভাবে যখন ঘুরবে, এইভাবে, তো সেটাকে বলা হয় আমরা ক্লক ওয়াইজ। কি বলি? ক্লক ওয়াইজ।
ঘড়ির কাঁটার দিক হচ্ছে ভাই ক্লকওয়াইজ, মানে ইংরেজিতে বলা হয় ক্লকওয়াইজ, ঠিক আছে? ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার দিক, এটাকে বলা কি ভাইয়া? এটাকে বলা হয় ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। আর ভাই আরেকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক, কি ভাইয়া? ঘড়ির কাঁটার বিপরীত দিক, বিপরীত দিক, এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ। কি বলা হয়? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে ভাই ঘড়ির কাঁটার দিকে যখন আমরা একটা কোণ পরিমাপ করব সেটা মাস্ট বি হবে ক্লকওয়াইজ, আর ঘড়ির কাঁটার বিপরীতে যখন আমরা কল্পনা করবো তবে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন মনে রাখার যে ট্রিক্স, মনে রাখার যে কৌশলটা ভাইয়া, সেটা হচ্ছে আমরা যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো, দেখো ভাইয়া এই যে আমরা কোণটা তৈরি করছি, এই কোণটা কিন্তু আমরা এইভাবে তৈরি করছি, এইভাবে, এইভাবে, হ্যাঁ, এইভাবে তৈরি করছি। তো যখন তুমি কোনো কোণকে তুমি এইভাবে এইভাবে কল্পনা করবা, এই দেখো, এই আছে আমাদের একটা রশ্মি, ঠিক আছে? তারপরে আমরা এই নিলাম, তারপরে আমরা এই ঘুরলাম, এই ঘুরলাম, এই খেয়াল করো, আমরা ঘুরলাম কিন্তু এইভাবে। তার মানে ঘড়ির কাঁটা কিন্তু ঘুরে এইভাবে, ঘড়ির কাঁটা কিন্তু ঘুরে কিন্তু এইভাবে, এইভাবে কিন্তু ঘুরে, এইভাবে, এইভাবে ঘুরে কিন্তু এইভাবে, এবার হচ্ছে ঘড়ির কাঁটা। বাট আমরা এই কোণটা আঁকছি কিন্তু এইভাবে আঁকতেছি, এইভাবে, এইভাবে কিন্তু ঘুরে দিচ্ছি। তখন আমরা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরবো, হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর মনে রাখবা ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যখন আমরা কোণ নিব, সেই ক্লকের মান হচ্ছে কি? পজিটিভ। তাহলে এই যে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, এটার মান কি? এটার মান হচ্ছে পজিটিভ। কেমন মান? পজিটিভ। তার মানে আমরা যখন একটা 60 ডিগ্রি কোণ আঁকলাম, 60 ডিগ্রি কোণ আঁকলাম, তাহলে এই কোণটা মান হবে বাই কত? দাম +60 ডিগ্রি। কত হবে ভাই বলো তো? হয় +60 ডিগ্রি। এখন এটা মান হবে কত? +60 ডিগ্রি। এখন আমি যদি এই কোণটা এইভাবে আঁকি, এইভাবে আঁকি, যদি আমরা এইভাবে, এখানে ধর এইভাবে ঘুরে আসি নাই, আমরা ধর এইখান থেকে এইভাবে ঘুরে আসছি, এইভাবে ঘুরে আসছি, তাহলে এই মানটা কত হবে ভাইয়া? এটা হবে -60 ডিগ্রি। কারণ কি ভাইয়া? আমরা আসছি ক্লক ওয়াইজ। সো ক্লিয়ার? আমরা যদি কখনো ক্লক ওয়াইজ যদি আমরা চলে আসি, তাহলে সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে কি? মাইনাস। আর যখন আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবো, তখন সেই গুণের মানটা হবে সবসময় পজিটিভ, সবসময় প্লাস। এটা কেন লাগবে? লাগবে, অবশ্যই লাগবে। যারা সায়েন্সে আসো, যারা হায়ার ম্যাথ করবা, তাদের জন্য তো মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যারা জেনারেল ম্যাথে আসো, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আমরা যখন এমসিকিউ সলভ করবো, এমসিকিউতে আমরা যখন এইভাবে ঘুরবো, তখন এটা অবশ্যই লাগবে, বারবার লাগবে। আচ্ছা, সো আমরা বুঝলাম যে আমাদের কোনগুলা কিভাবে পরিমিত হয়, ঠিক আছে? আমি আরেকটা দেখাই দিই এক্সাম্পল। এই আমাদের একটা রশ্মি আছে, সো আমরা এই একটা কোণ আঁকলাম, এই কোণটা আমরা এইখান থেকে যাই এখানে আঁকলাম, তাইলে আমরা ভাইয়া একটা জিনিস মানে আমি শিওর করি, সেটা হচ্ছে কি, আমরা যে বললাম যে আমরা এখান থেকে এখানে গেছি, এটা কেন বুঝবো? ধরুন একটা চাঁদা নিয়ে আঁকবো, চাঁদা, হ্যাঁ, চাঁদা নাও বা অন্য যাকে যা কিছুই তুমি না না কেন, তুমি যখন এইভাবে পরিমাপটা করবা, ধরো তুমি এইখান থেকে এই তো তোমার বাসা, এই যে তোমার ধরো স্কুল, তুমি এখান থেকে এইভাবে যাচ্ছ, এই যাচ্ছ, তুমি পরিমাপ করতে যাবে এই রাস্তা পরিমাপ করছো, মানে দূরত্ব, নট সরণ, কিন্তু এই ফিস করাবো এখন, এখন দূরত্ব, তাই? আচ্ছা, তাহলে আমরা যখন এখান থেকে যখন আমরা এইভাবে যখন গেছি, মানে পরিমাপটা যখন আমরা এই বাহু থেকে এইভাবে করতেছি, তখন সেটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, মানে পজিটিভ মান। এখন তুমি এই একটা বাহু আঁকছো, এই বাহুটা তুমি আঁকছো কি কিভাবে পরিমাপ করছো? এই থেকে তুমি এইভাবে পরিমাপ করছো, তবে এই যে মানটা ধরো কত হইতে পারে? ধরো 120 ডিগ্রি সামহাউ। এটা কি প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই ভাই প্লাস হবে, কারণ কি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে মাপছি। কিন্তু যে এইভাবে মাপো, এইভাবে যদি মাপো, তাহলে হবে কিন্তু মাইনাস, ধরো -30 ডিগ্রি, ঠিক আছে? ধরো যে কোনো একটা মান। তো আমি ক্লিয়ার করতে পারছি কিনা সেটা একটু বলো। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো আমাদের ত্রিকোণমিতিক কোণের অনুপাত নিয়ে একটু আলোচনা করব। বুঝছো? বুঝছো? তোমরা যারা এসএসসি 27 বাজে আছো, ঠিক আছে, আমার ক্লাসটা যারা দেখতেছো এই মুহূর্তে, তোমাদের কিন্তু পরীক্ষার বাকি আছে আর অল্প কিছুদিন ভাইয়া। বুঝছো? একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আর যেটা বলি ক্লাসের মাঝে তোমরা হয়তো বিরক্ত হও যে ভাইয়া যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও কষ্ট করে। কেন ভাইয়া জানো? ধরো এখন রাত্র বাজে কয়টা? 2টা 43 বাজে, দেখতেছো? 2টা 43 বাজতেছে। এখন তোমাদের জন্য আমি ক্লাস নিচ্ছি। আমার পরীক্ষা বাকি আছে 12 দিন। এই জন্য যেমন আমি তোমাদেরকে বলি না যে ভাইয়া তোমাদের পরীক্ষা বাকি আছে দিন, পড়াশোনা করো, পড়াশোনা করো। আমাকে আমার টিচার এরকম বলে পরীক্ষা বাকি আছে 12 দিন, তারপর তোমাদের ভিডিও দিচ্ছি, তোমাকে পড়াচ্ছি, ঠিক আছে? যেহেতু একটা পেজ ওপেন করছি, অবশ্যই এটাকে রানিং করে রাখা লাগে। অনেক স্টুডেন্ট ক্লাস করার জন্য আগ্রহী হিসেবে বসে থাকে, তো তাদের কথা চিন্তা ভাবনা করে ক্লাস দিচ্ছি। তো অবশ্যই মনোযোগী ক্লাসটা করো, ঠিক আছে? তো ভাইয়া ত্রিকোণমিতিক অনুপাতে আমরা 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 মূলত 3টি কোণ নিয়ে আলোচনা করি। কয়টি কোণ ভাইয়া? 3টি কোণ। একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কজ, একটা হচ্ছে ট্যান। কয়টা কোণ ভাইয়া? 3টা কোণ নিয়ে মেইন আমরা আলোচনা করি, সাইন কজ ট্যান, মানে 3টা কোণের অনুপাত। ও ভাইয়া তোমার অনুপাত কি বলছিলাম?
না, ভুলে গেছি মনে হয় ভাই। কোণের অনুপাত হচ্ছে কি ভাইয়া, দুইটা বাহুকে আমরা অনুপাত নিয়ে আলোচনা করব, এই বাহু দুটি অনুপাত অনুযায়ী আমাদের কোণের অনুপাতটা কিভাবে পরিবর্তিত হবে আমরা সেটাই আলোচনা করব, ঠিক আছে? আমাদের কোণের অনুপাত কিভাবে পরিবর্তিত হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা আচ্ছা, আমরা মূলত এই যে কোণের অনুপাত নির্ণয় করি, এখানে আমরা মূলত তিনটি কোণ নিয়ে আলোচনা করি। সো আমাদের যে বিজ্ঞানী আঙ্কেল যারা আছে, যারা আমাদের মাথা এখনো খাচ্ছে, তোমাদের তাও খাচ্ছে, ফিউচার যারা আসবে জেনারেশন তাদের তাও খাবে, ঠিক আছে? সো এই সেই সব আঙ্কেলরা বানাই দিয়ে গেছেন আমাদের তিনটা কোণ বানাই দিয়েছেন। একটা হচ্ছে ভাইয়া সাইন থিটা, একটা হচ্ছে কস থিটা, একটা হচ্ছে ট্যান থিটা। কয়টা বানাইছে ভাইয়া? সাইন কস ট্যান। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা এগুলো যখন আমরা আলোচনা করি তখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যখন আমরা ঘুরি তখন আমরা সাইন কস ট্যান এই তিনটা অনুপাত আমরা পাই, বুঝছো? কিন্তু কিন্তু যখন আমরা ক্লকওয়াইজে ঘুরতে যাব, ঠিক আছে, আমাদের ম্যাথ করার জন্য অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যাওয়া লাগবে, বুঝছো? তো তখন আমাদের আরো তিনটা কোণ নিয়ে আলোচনা করা লাগে, বুঝছো? মানে যখন আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে চলে যাব তখন আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের জন্য আমাদের আরো তিনটা কোণ নিয়ে আলোচনা করা লাগে। সো সেই তিনটা ত্রিকোণমিতিক কোণ কি কি? কট, সেক, থিটা আছে অবশ্যই এর সাথে, আর হচ্ছে কোস এক। তো ভাইয়া এগুলো আসলে ঠিক আছে, অনেক ফুল মিনিং আছে, ঠিক আছে? যেমন হচ্ছে কটেন, ঠিক আছে, কটেন, তারপর আছে এগুলো ফুল মিনিং আছে, বুঝছো? এগুলো আমরা সংক্ষেপে লিখি, আমার এখন এক্স্যাক্টলি মনে নাই এগুলো ফুল মিনিং গুলো কি কি। এগুলো তোমাদের লাগবে না, তোমার জাস্ট এইভাবে মনে রাখবা, সাইন কস ট্যান কট সেক কোসেক। এবারে কথা হচ্ছে ভাইয়া, তুমি যখন এই এই যে আমাদের কোন অনুপাতগুলো মনে রাখবা, এই যে ছয়টা, তুমি অবশ্যই মনে রাখতে হবে তোমার সিরিয়াল অনুযায়ী। সিরিয়াল অনুযায়ী আমি যে সিরিয়ালে লিখছি, প্রথমে সাইন থিটা, তারপরে কস থিটা, তারপর ট্যান থিটা, তারপরে কট থিটা, তারপর সেক থিটা, তারপর কোসেক থিটা। এই সিরিয়ালটা তুমি যদি মাথার মধ্যে গেঁথে রাখতে পারো, তাহলে আমি তোমাকে সিউরিটি দেবো যে ভাইয়া, আমি তোমাকে সিউরিটি দেবো, তুমি এই যে তিনটা কোণ যেভাবে অনুপাত যদি মনে রাখতে পারো, তাহলে তাহলে হবে কি, তোমার ত্রিকোণমিতি সহজ হয়ে যাবে। এবং মাস্ট বি, মানে কোনো ব্যতিক্রমী রুলস নাই, তোমার এইভাবে এইভাবে মুখস্থ করতে হবে, যেভাবে লিখেছি ভাবে, সাইনের পরে কস, কসের পরে ট্যান, ট্যানের পরে কট, তারপরে সেক, তারপরে কোসেক। বুঝছো? বুঝছো ভাইয়া? বুঝছো বুঝছো বুঝছো? এবারে আমরা একটু আলোচনা করব যে কোনটা কার বিপরীত, মানে কোন কোণের বিপরীত হচ্ছে কোন কোণ, ঠিক আছে? এটা নিয়ে আলোচনা করি। দেখো ভাইয়া, আমাদের প্রথম হচ্ছে কি সাইন থিটা। এই সাইন থিটার বিপরীত হচ্ছে ভাইয়া কোসেক থিটা, একেবারে লাস্টেরটা। মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে ভাইয়া, মনে রাখতেই হবে, এখানে কোনো ব্যতিক্রমী কোনো রুলস নেই। সাইনের বিপরীত কে ভাইয়া? কোসেক থিটা, মনে রাখবা, সাইনের বিপরীত কে ভাইয়া? কোসেক, কোসেকের বিপরীত কে? সাইন। আবার এই কোসেকের বিপরীত কি হবে? হবে এই এই। এইবারে আমি পেনে যে কালিগুলো ভরছি, বুঝছো, এই কালিটা একদম বাদে। এই যে একটা কালি, এই কি লায়ন, হুদাই এটা সিংহ নাম দিছে, কিচ্ছু না। সাইন থিটা, ঠিক আছে, বুঝছো ভাইয়া? সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। আবার একটু শিওর করি, সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। মানে তোর অবশ্যই জানতে হবে যে সাইনের বিপরীত কে? অবশ্যই কোসেক। সাইনের বিপরীত কে ভাইয়া? কোসেক। কোসেকের বিপরীত কে? সাইন। মানে ওর বিপরীত ও, তাহলে ওর বিপরীত হবে ও, তাই না? তোমার বিপরীত হচ্ছে তোমার বন্ধু বা তোমার বান্ধবী, তোমার বান্ধবী পড়াশোনা করে, তুমি করো না, তাই না? এটা তোমার মধ্যে বিপরীত। তোমার বান্ধবী পড়াশোনা করে কিন্তু তুমি করো না, তোমার বন্ধু পড়াশোনা করে তুমি করো না, এটা হচ্ছে ভাই বিপরীত, বিপরীত দিকে। তাহলে তার বিপরীত তুমি, তোমার বিপরীত সে। ওকে, এবার ভাই কস, কজের বিপরীত হচ্ছে ভাইয়া সেক। কে? কজের বিপরীত হচ্ছে ভাইয়া সেক। তবে সেকের বিপরীত কে? অবশ্যই কস। কি বললাম ভাইয়া? কজের বিপরীত হচ্ছে সেক, সেকের বিপরীত কে ভাইয়া? কজ। বা ট্যানের বিপরীত হচ্ছে কে? কট। আর কটের বিপরীত হচ্ছে ট্যান। কে? সহজ না কঠিন? বলো বলো বলো। সাইনের বিপরীত কে ভাইয়া? কোসেক। কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। আবার রিভার্স করো, কোসেকের বিপরীত হচ্ছে সাইন, সেকের বিপরীত হচ্ছে কজ, কটের বিপরীত হচ্ছে ট্যান। সিগমা স্টাইলে পড়বা, সিগমা, সিগমা, ওরা ওরা, পড়ো পড়ো পড়ো। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, কটের বিপরীত, মানে সবগুলো একটা একটা বিপরীত। আর কতবার বলবো বল? বুঝছো? বুঝছো বুঝছো? তাহলে ভাইয়া যদি বুঝে থাকো, যদি তুমি বুঝে থাকো, এই নোট করছো তো, তাহলে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, এই দাও, স্ক্রিনশট নাও, নিচ্ছ? ওকে ফাইন। এবারে এবারে আমরা এগুলো একটু মুছে নিই, আমরা এগুলো একটু মুছে নিই। ও আর একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের যে এই ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, আজকে আমরা এই ক্লাসে সূত্র প্রমাণ করবো, ঠিক আছে? আমি পরীক্ষায় দেখলাম যে সূত্র প্রমাণ আসে, ঠিক আছে? সূত্র প্রমাণ করবো একদম ইজি উপায়, তাতে করে তোমার সূত্র মুখস্থ করাটা ইজি হয়, আর মুখস্থ করার ট্রিক্স আমি শিখাই দেবো। সো ডোন্ট ওয়ারি, রিল্যাক্স। জীবন ভাইয়ের ক্লাস করতে আসছো, এত প্যারা নিচ্ছ কেন? রিল্যাক্স। আসো ভাইয়া, সাইন থিটা। ভাইয়া কি? সাইন থিটা।
মনে হয় ভাইয়া সাইন থিটা হচ্ছে কি ভাইয়া, লম্ব বাই অতিভুজ। কি ভাইয়া, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমি লিখলাম অতি, ঠিক আছে, অতি লিখলাম। কস থিটা কি ভাইয়া, কস থিটা হচ্ছে ভাইয়া ভূমি বাই অতিভুজ। কি রাখলাম ভাইয়া, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। বাই ট্যান থিটা কি, ট্যান থিটা হচ্ছে ভাইয়া লম্ব ডিভাইডেড বাই ভূমি। কি ভাইয়া, লম্ব ডিভাইডেড বাই ভূমি। বাকিগুলো তোমরা নিজেরা করবা, এগুলো হোমওয়ার্ক দিল, ঠিক আছে, এগুলো তোমরা নিজে নিজেরা সলভ করে নিবা। দেখো সাইন থিটা হচ্ছে ভাইয়া লম্ব বাই অতি, ঠিক আছে, কি লম্ব বাই অতি। কস থিটা কি ভাইয়া, কস থিটা হচ্ছে ভূমি বাই অতি। আর ট্যান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন ভাইয়া তোমরা এইগুলা মুখস্থ করতে হবে, আমার মনে হয় না বেশি সময় লাগবে। ঠিক আছে, তুমি ভাত খাইতেছো, ভাত খাইতে খাইতে এগুলো মুখস্থ করতে পারবা। ঠিক আছে, প্রেরণার কিছু নেই। বাট তারপর আমাদের কিছু আছে না, যে মুখস্থ করতে চায় না বা পড়াশোনায় আগ্রহী না, তো তাদের জন্য তো কিছু একটা কিছু না করা লাগবে আমার, আসো করি। তো তারা মনে রাখবে ভাই, সাগরে লবণতি। কি ভাইয়া, সাগরে লবণতি। কি বললাম ভাইয়া, সাগরে লবণতি। কবরে, কবরে ভূত অতি। আর হচ্ছে কি টেরা, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। এখন হচ্ছে ভাইয়া আমি টিকে ঠিকে দিচ্ছি, ঠিক আছে, তাই একটু মনে রাখো ভাইয়া। সেটা হচ্ছে কি, আমি যখন মানে 9-10 যখন পড়াশোনা করছি, তো আমি একটু কালি একটু একটু কালি দিয়ে নিই। অর্থাৎ 9-10 যখন আমি পড়াশোনা করছি, ঠিক আছে, তখন কিন্তু আমরা এইভাবে কিন্তু মুখস্থ করে নিই। আমি কিন্তু প্রপারলি মুখস্থ করে নিই ভাবে। বাট তোমাদেরকে পড়ানোর জন্য এগুলো ট্রিক আমার বানাইতে হয়, ঠিক আছে। এইসব ট্রিক আমি কালেকশন করছি, বুঝছো। বাট আমরা যখন পড়াশোনা করছি ভাইয়া, তখন আমরা কিন্তু এই ট্রিক কিন্তু আমরা অ্যাপ্লাই করি নাই, আমার এগুলো লাগে নাই, বুঝছো। এগুলো পড়তে কি বেশি সময় লাগে? এখন তোমরা যদি ট্রিক চাও এগুলো মুখস্থ করো, এখন দিতে তো হবে, তাই না? না তো আর বলতে পারবো না, পারবো না, তো বলার সুযোগ নেই। এই জন্য তোমাদেরকে এই ট্রিক শিখাচ্ছি, বুঝছো। এই জন্য তোমাদের ট্রিক অনুযায়ী শিখাচ্ছি। ওকে ওকে ব্রাদার, চলো আবার শুরু করি। ভাই সাগরে লবণ অতি, তুমি একবার এই এস দিবে, একবার সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। সি দিয়ে রাখবো কবর ভাইয়া, কবরে ভূত অতি। টি দিয়ে রাখবা, এইটা করতেছো, ঠিক আছে, জীবনে পড়াশোনা বাদ দিয়া হুম ঘুরতে যাচ্ছ, বান্ধবীর সাথে ঘুরতে যাও, বান্ধবী নিয়ে ঘুরতে যাও, হ্যাঁ, এই যে তোমাদের কি তথাকথিত জিএফ বিএফ আছে, এগুলো নিয়ে তোমরা যারা এই যে উল্টো পাল্টা কাজ বাজ করতেছো, কবরে ভূতই থাকবে তোমাদের জন্য, বুঝছো। কবরে ভূত অতি। আর কি টেরা লম্বা ভূত, টেরা টি দিয়ে টেরা লম্বা ভূত। ঠিক আছে, এটা হচ্ছে, এটা হচ্ছে ধরো কারা, যারা আমার কি বলবো, থাক গালি দেবো না তোমাদেরকে, ঠিক আছে, তোমার ভাই ব্রাদার, তোমাদেরকে খারাপ কিছু বলবো না। তো তোমরা যারা পারবা না এই জিনিস মুখস্থ করতে, তারা এইভাবে এই ট্রিক দিয়ে মনে রাখো, একটা টাইম মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। সো বুঝছি বুঝছি বুঝছি, আসো, আমার টাইম ওয়েস্ট করবে, ক্লাস কিন্তু অনেক বড় হয়ে যাবে বেশি টাইম ওয়েস্ট করলে। এবার ভাইয়া কট, আমি কি বলছিলাম ভাইয়া, কটের বিপরীত কে একটু মনে করো তো ভাই, একটু ঝালাই দাও। কটের বিপরীত কে ভাইয়া, ট্যান। তাহলে ট্যান থিটা যদি লম্ববাই ভূমি হয়, কথা বলো, ট্যান থিটা যদি লম্ববাই ভূমি হয়, তাহলে তার বিপরীত কে, কট থিটা। তাহলে হবে কি, কট থিটা কি ভূমি বাই লম্ব। কি হবে ভাইয়া, ভূমি বাই লম্ব। কি হবে ভাইয়া, ভূমি বাই লম্ব, সোজা কথা। যদি আমার ট্যান থিটা হয় লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। এখন হয় সেক থিটা, সেক কার বিপরীত ভাইয়া, কস্তের বিপরীত। তাহলে কস থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে কি ভাইয়া, অতিভুজ বাই ভূমি, সোজা কথা। কোসেক থিটা যদি হয় আমার সাইন থিটার বিপরীত, এটা হবে কি, অতিভুজ বাই লম্ব। সো ভাই আমি তোমাকে বলবো কি জানো, তুমি স্পেসিফিকলি মনে রাখবা প্রথম তিনটা, এই প্রথম তিনটা তুমি মনে রাখো। তারপরে বাকি যে তিনটে আছে, এই বাকি তিনটা তোমার মুখস্থ করতে হবে না, জাস্ট তুমি প্রথম তিনটা মুখস্থ করো, বাকি তিনটা তুমি এমনিতেই পারবা। ত্রিকোণমিতি সহজ যদি আমরা ধাপে ধাপে বুঝি, আর যদি আমরা জটিল করে ফেলি তাহলে ভাইয়া জটিল। এটা যে কোনো জিনিস ভাইয়া, যে কোনো জিনিস, এনিথিং। তুমি যদি কঠিন মনে করো কোনো কিছুকে, তাহলে সেটা সবসময়ের জন্য কঠিন হবে। আর যদি তুমি মনে করো যে ইজি, তোমার কাছে ইজি লাগতেছে, ইজি করতেছো, ইজি ভাবে নিতে পারতেছো, তাহলে তোমার ইজি ভাইয়া, এটা যে কোনো জিনিস। তো বুঝছো 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 বুঝছো। তো সাইন থিটা কি, কস থিটা কি, ট্যান থিটা কি, কট থিটা কি, কোস থিটা কি, সেক থিটা কি, হ্যাঁ দেখছো সেক থিটা কি, কোসেক থিটা কি, বুঝে গেছো, আই থিঙ্ক তোমরা বুঝে গেছো, তাই না। সাগর লবণতি, কবরে ভূততি, টেরা লম্বা ভূত, শেষ শেষ, ডান ডান। তো ভাইয়া যদি আমরা এতটুকু বুঝে থাকি, তাহলে আমি তোমাকে মেক শিওর যে তুমি ত্রিকোণমিতির বেসিকে অনেকটা এগিয়ে গেছো, অনেকটা অনেকটা এগিয়ে গেছো। এখন তোমার কি প্রয়োজন,
তো প্রয়োজন হচ্ছে এখন আমাদের যাবো আমাদের সূত্র সলভিং, ঠিক আছে, আমাদের সূত্র। তার আগে আমরা এখানে আর একটু পড়াশোনা করব, বেশি না, অল্প একটু পড়াশোনা করবো, ঠিক আছে ভাইয়া? চলো সেই পড়াশোনাটা আমরা একটু শুরু করি। এই ক্যালিটা মুছতে অসুবিধা হয়, সব থেকে সমস্যা। আমাকে জায়গা থাকবে এখানে, দেখি তো এখান থেকে পারি কিনা করতে। ভাইয়া সাইন থিটার বিপরীত কে ভাইয়া? আমার ছিল কিন্তু কোসেক থিটা, তাই না? তাহলে তুই এখানে লিখবো অবশ্যই 1/কোসেক থিটা। এটা কিন্তু আলাদা ভাইয়া, কিভাবে লিখতে পারি? এই এটা আলাদা, এটা আলাদা। আমাদের সাইন থিটা কিন্তু কার্ভের ছিল ভাইয়া কোসেক থিটা, এই জন্য একটা আমাদের কিন্তু ফর্মুলা, হ্যাঁ, এই সূত্র কিন্তু শুরু হয়ে গেছে সূত্র। তাহলে সাইন থিটার বিপরীত কে ভাইয়া? তাহলে সাইন থিটার সূত্র কি? সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা। কস থিটা হবে কি ভাইয়া? কস থিটা হবে 1/সেক থিটা, ঠিক আছে? তাহলে ট্যান থিটা হবে কি ভাইয়া? 1/কট থিটা। তাহলে কট থিটা হবে কি ভাইয়া? 1/ট্যান থিটা। সেক থিটা হবে কি ভাইয়া? 1/কস থিটা। আর কোসেক থিটা হবে কি? 1/সাইন থিটা। দেখো ভাইয়া বুঝতে অসুবিধা হলে বলো বলো বলো, বুঝতে অসুবিধা হলে বলো যে ভাইয়া আমার বুঝতে অসুবিধা হচ্ছে। যার বিপরীত তাকে 1/দিয়ে নিয়ে আসলাম, যার বিপরীত তাকে 1/দিয়ে নিয়ে আসলাম, মানে 1/এর রিভার্স ফাংশন করছি, শেষ শেষ। এবারে ভাইয়া আর দুইটা স্পেশাল মনে রাখবা, স্পেশাল কেস, সেটা হচ্ছে ভাইয়া ট্যান থিটা হচ্ছে ভাইয়া সাইন থিটা বাই কস থিটা। কি ভাইয়া? সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান থিটা যদি হয় সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটা হবে কি ভাইয়া? কট থিটা হবে কস থিটা বাই সাইন থিটা। দেখো ভাইয়া একটা একটা সাথে কিন্তু জড়িত, বুঝছো? তাহলে তুমি কিন্তু এটা পারবা। এইটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। সবই আমাদের ইম্পর্টেন্ট, বাট এইগুলো আমরা বারবার বারবার অ্যাপ্লাই করবো, বারবার অ্যাপ্লাই করবো, অনেকবার অ্যাপ্লাই করবো। সো কোনো বিকল্প নাই, ঠিক আছে? এটা কোনো বিকল্প নাই, শুধু তোমাদের বারবার ইউজ করা লাগবে। সো দেখো ভাইয়া সাইন থিটা কি 1/কোসেক থিটা, কস থিটা কি ভাইয়া 1/সেক থিটা, ভাই ট্যান থিটা কি 1/কট থিটা, ভাইয়া কট থিটা কি 1/ট্যান থিটা, ভাইয়া ট্যান ট্যান থিটা আরো একটা ফর্মুলা আছে, সেটা কি ভাইয়া? সাইন থিটা বাই কস থিটা। ভাই কট থিটার ফর্মুলা কি? 1/ট্যান থিটা। ভাই 1/ট্যান থিটা আরেকটা ফর্মুলা কি আছে? যেহেতু ভাই সাইন ট্যান থিটা যদি হয় সাইন থিটা বাই কস থিটা, তাহলে কস থিটা বাই কস থিটা বাই সাইন থিটা। ভাই সেক থিটা কি 1/কোস থিটা, ভাই কোসেক থিটা কি 1/সাইন থিটা। ভাইয়া বলো বলো বলো, কত ইজি, বুঝছো? তো ম্যাথ কিন্তু নট এ ডিফিকাল্ট, সিগমা এর প্রশ্ন করার চেষ্টা করো, হয়ে যাবে, বুঝছো? তো আই থিঙ্ক ক্লিয়ার। যদি আমরা ক্লিয়ার হই তাহলে আমরা চলে যাব আমাদের এখন কয়েকটা এমসিকিউ সলভ করব। হ্যাঁ চলো কয়েকটা এমসিকিউ সলভ করি, তারপরে এমসিকিউ এখান থেকে তেমন লাগবে না যদিও। তাহলে আমরা চলে যাবো আমাদের সূত্র প্রমাণে, ঠিক আছে? আমরা চলে যাবো এখন সূত্র প্রমাণে। আমার ক্যামেরা আর কি, আমি ফোন দিয়ে ভিডিও করি তো, তো ফোন আর কি হট হয়ে যায়, তো আমাদের ক্লিপ নেওয়া লাগে আমার একটু একটু, এখন ক্যামেরা ঠান্ডা হবে তারপর আবার আবার ভিডিও করা লাগবে, বুঝছো? সো ভাইয়া আমি একটা বোর্ডে একটা ম্যাথ তুলছি, ম্যাথটা কি একটু দেখো। ম্যাথটা হচ্ছে কোন ত্রিভুজের লম্ব দেয়া আছে 2 মিটার, ভূমি দেয়া আছে 5 মিটার, বলছে সাইন থিটা কস থিটা ট্যান থিটা কট থিটা সেক থিটা কোসেক থিটা এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা একটু সলভ করবো। সো ভাইয়া যখন তুমি দেখলা যে একটা ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে কোনো একটা অনুপাতের মান দেয়া আছে, তো তুমি অবশ্যই বুঝে গেছো এটা হবে কি আমাদের, এটা হবে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। ভাই কেমন ত্রিভুজ? মাস্ট বি এ সমকোণী ত্রিভুজ। তাহলে ভূমি সংলগ্ন যে কোণ, এটা হচ্ছে ভাই ভূমি, ভূমির সাথে যে কোণ সেটাকে বলা হয় কি ভাই? থিটা। তো তুমি ধরে নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার ভাই তোমাকে বলছে যে কোন ত্রিভুজের লম্ব হচ্ছে 2 মিটার, দেওয়া লম্ব 2 মিটার, ভূমি হচ্ছে কত ভাই? ভূমি হচ্ছে 5 মিটার। তাহলে ভাই অতিভুজের মানটা কত দেয়া নাই, কিন্তু অতিভুজের মানটা লাগবে, এই কোণগুলো নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই অতিভুজের মানটা লাগবে। তো তুমি কি জানো আলটিমেটলি যে অতিভুজের মানটা কত? জানো না। তো ভাইয়া আমরা যখন সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করি তখন তোমাদের মনে আছে কিনা মানে একটু শিওর দিই একটু। সেটা হচ্ছে তোমরা যখন 15 অধ্যায় যখন জ্যামিতি করবা তখন কিন্তু তোমাদের এই যে সমকোণী ত্রিভুজের কিন্তু একটা জ্যামিতি আছে, ঠিক আছে? তো আমি জ্যামিতির দিকে যাবো না, যেটুকু তোমাকে বোঝানো লাগবে সেটা একটু বুঝাই। সেটা হচ্ছে ভাই যখন আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করবো তখন তোমাকে অবশ্যই জানতে হবে যে পিথাগোরাস নামে একজন আঙ্কেলের কথা, ঠিক আছে? যে পিথাগোরাস নামে একজন আঙ্কেলের কথা, যেই আঙ্কেল এই ত্রিভুজটাকে আবিষ্কার করছিল, ঠিক আছে? সেই আঙ্কেল একটা ফর্মুলা আমাদের দিয়েছে, সেটা হচ্ছে কি ভাই? পিথাগোরাস। দেখো পিথাগোরাসের ফর্মুলা, পিথা, তোমরা ক্লাস 7 এগুলো পাইছো, ঠিক আছে? পিথাগোরাসের ফর্মুলা কি ফর্মুলা ভাইয়া? লম্ব স্কয়ার, লেখো লেখো খাতায় লেখো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। কি ভাইয়া? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, মানে বুঝো? যাও তোমাদেরকে একটু 15 জ্যামিতি একটু পড়াই আসি। কোন সমকোণী ত্রিভুজের
কোন সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ না ভাইয়া, এই সমকোণী ত্রিভুজের মুছে না দেখ, কোন সমকোণী ত্রিভুজের কি বলো ভাইয়া, কোন সমকোণী ত্রিভুজের, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতিভুজের উপর অঙ্কিত অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তোর ওখানে গেলে এরকম চিত্র পাবো, হ্যাঁ বুঝছো, আলে গেছো। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের, এটা অতিভুজ নয় ভাইয়া, অতিভুজের অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতিভুজের মান ধরো 2, যদি বর্গক্ষেত্র তাহলে এটাও 2, এটাও 2, এটাও 2, তাই না, সব কটা 2। তো অঙ্কিত বর্গক্ষেত্রের মান, তবে এটা কি হবে, অবশ্যই 2 এর স্কয়ার হবে, তাই না। কারণ কি আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি ভাই, বাহু গুণ বাহু মানে বাহুর স্কয়ার, তাহলে বর্গ ক্ষেত্রফল হবে কি 2 এর উপর স্কয়ার, 2 স্কয়ার হবে। এটা ধরো দেওয়া আছে ধরো তোমার 5, এটা হবে কি ভাইয়া, এটা হবে 5 স্কয়ার, কারণ কি এটাও 5, যেহেতু বর্গক্ষেত্র, এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5। এটা ধরো 3, এটাও 3, এটাও 3, এটাও 3, ঠিক আছে, এটাও 3, এটাও 3, এটাও 3, এটা হবে কি 3 স্কয়ার। তাহলে কি কোন কোন সমকোণ ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি যোগফল সমষ্টির সমান। আমি সেটাই লিখছি, কোন ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কোন ত্রিভুজের, কোন সমকোণ ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটাই হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা। ঠিক আছে, খাতা লিখে রাখতে পারেন, এটা আপনাদের আসতে পারে জ্যামিতির জন্য, এটার জন্য না, ওই জ্যামিতি ওখানে লাগতে পারে যে পিথাগোরাসের ফর্মুলাটা কি বিবৃত করো বা বলো, তোমাদেরকে লেখা লাগবে। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। বুঝছো, তো পিথাগোরাসের ফর্মুলা আমরা পাইলাম যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। সো ভাই যদি আমরা পাই পিথাগোরাসের ফর্মুলা যদি আমরা পাই, তাহলে আমরা কি করব বলো। আমাদের অবশ্যই কোনগুলো বের করার জন্য আমাদের এই মানগুলো লাগবে। সো ভাইয়া লম্ব স্কয়ার, যাও লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ কি ভাইয়া, এসি, এসি এর স্কয়ার, বুঝছো, মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। সংক্ষেপে বললাম, তাহলে এসি ইকুয়াল কি হবে ভাইয়া, এসি ইকুয়াল টু হবে রুট ওভার 2 স্কয়ার যোগ 5 স্কয়ার। এটা করতে কি আমাদের ক্যালকুলেটর লাগবে, লাগবে না ভাইয়া, কোনো ক্যালকুলেটর লাগবে না, করো ইজিলি করো। রুট ওভার 2 স্কয়ার কত হয়, 2 স্কয়ার হয় কত 4, যোগ 5 এর কত হয় ভাইয়া 25, কত 25, তো 25 এর কত হয় ভাইয়া রুট ওভার 29, তাই না, রুট ওভার 29। সো মানটা দশকে নিয়ে করা যায়, দশকে নেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে, তুমি পরে করে নিও, আমি তোকে সিগমেসে দেখাচ্ছি। আসো ভাই, তাহলে ভাই চাইছি কি সাইন থিটার মান, চাইছি কি মান ভাইয়া, সাইন থিটার মান। তুমি কি জানো ভাইয়া, সাইন থিটা তুমি জানো লম্ব বা ভূমি, লম্ব বা অতিভুজ। তো লম্বকে ভাইয়া এবি, লেখো এবি, অতিভুজ কে এসি, লেখো এসি। ভাই লম্বের মান কত, এবি মান কত ভাই, বলো বলো বলো, এবি মান কত 2, লেখো 2, এসি মান কত ভাইয়া রুট ওভার 29। এটাই তোমার অ্যান্সার, সাইন থিটার মান। ভাই কস থিটার মান তুমি নির্ণয় করো, কস থিটার মান। ভাই ভাই ভূমি অতিভুজ, তো ভাই ভূমি কত 5, অতিভুজ কত ভাইয়া রুট ওভার 29। এভাবে তুমি সবগুলো করবা, ট্যান তোমার হোমওয়ার্ক, কট তোমার হোমওয়ার্ক, সেক তোমার হোমওয়ার্ক, কোসেক তোমার হোমওয়ার্ক, তুমি সব করো হোমওয়ার্ক, তুমি বাসা বাসা করো, রিল্যাক্সে তুমি এগুলো করো, যে লম্বা ভূমি ভূমি অতিভুজ, ঠিক আছে, এগুলো সব তুমি পারবা। আই থিঙ্ক তুমি এখন তুমি এগুলো সব পারবা, বুঝছো, এগুলো তুমি এখন তুমি সব পারবা, যে সাইন থিটার মানটা কি হবে, কস থিটার মানটা কি হবে, ট্যান থিটার মানটা কি হবে, তুমি আশা করি তুমি এগুলো সব পারবা। ওকে ফাইন, তাহলে যদি আমরা এটুকু যদি পারি, তাহলে আমরা চলে যাবো ত্রিকোণমিতির সূত্র বা ফর্মুলা প্রমাণ কিভাবে করবো, আমরা সেই প্রমাণে চলে যাবো। ওকে লেটস গো। সো ভাইয়া এ পর্যায়ে হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সূত্র প্রমাণ, ঠিক আছে। আমরা ত্রিকোণমিতির একেবারে 3টা ফর্মুলা আছে, যে 3টা ফর্মুলা হচ্ছে আমাদের একেবারে মেইন ফর্মুলা। এই মেইন 3টি ফর্মুলাকে আমরা এখন প্রমাণ করে দেখব। প্রমাণের মাধ্যমে আমরা শিখব যে 3টা ফর্মুলা আসলে কিভাবে হয়, কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, ঠিক আছে। তো চলো আমরা এই 3টে সূত্র এখন আমরা সূত্রগুলোকে আমরা আলোচনা করি। তার আগে ভাইয়া আবার একটা স্পন্সর দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যারা ইউটিউব থেকে ভাই ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবে, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছো, অবশ্যই ভাই পেজে একটা ফলো দিয়ে দেবে। তোমার রিকোয়েস্ট, ঠিক আছে, জোর রিকোয়েস্ট। রাত দেখে তোমার জন্য ভিডিও দিচ্ছি, তোমার ভাইয়ের জন্য এত করতে পারবা না, অবশ্যই পারবা, আই থিঙ্ক তোমরা পারবা। ভাই আমাদের ত্রিকোণমিতির ফার্স্ট ফর্মুলা কি ভাইয়া, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। খাতায় অবশ্যই নোট করবা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ভাই কথা হচ্ছে এই যে আমাদের ফর্মুলাটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা আমাদের কোথা থেকে এসেছে, কোথা থেকে এসেছে, তোমার বন্ধুর বাসা থেকে এসেছে, পাশের বাসার আন্টি পাঠাইছে, নাকি পাশের বাসার আঙ্কেল পাঠাইছে, চলো সেটাকে আমরা উদ্ঘাটন করি। সো ভাই তুমি যখনই দেখতে পাচ্ছ আমাদের একটা ত্রিকোণমিতিক ফাংশন,
তুমি মাস্ট বি বুঝে গেছো যে ভাই সেখানে আমাদের কাজ করতেছে কি কি কাজ করতেছে, বলো বলো বলো, সমকোণী ত্রিভুজ। কি কাজ করতেছে ভাই? সমকোণী ত্রিভুজ। নাম দিয়ে দাও এ, নাম দিয়ে দাও বি, নাম দিয়ে দাও সি, আর আমাদের ভূমি সংলগ্ন কোণ হচ্ছে থিটা। ওকে ভাইয়া? সো আমরা 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 পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি পাই বলো? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। ছোট করে লিখে নাও, পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে। ভাই পিথাগোরাস থেকে তুমি কি পাও? কি পাও বলো? লম্ব স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ অর্থাৎ এসি স্কয়ার। এগুলো তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে? তোমার পরীক্ষা এইভাবে আসবে, তোমার পরীক্ষায় যারা সিকিউর খ নম্বরের এইভাবে প্রশ্ন আসবে যে দেখাও যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তোমাকে কিন্তু প্রমাণ করে দেখাইতে হবে, তখন তুমি এই উপায়ে তুমি করবা ভাই, ঠিক আছে? এটা দেওয়া আছে। এখন ভাইয়া আমরা চাইলে আমরা চাইলে ভাগ করে দিতে পারি না? যেখানে তুমি ওর মধ্যে আমরা ভাগ করতে পারি না, বলো ভাগ করতে পারি কিনা? আমি এই সমীকরণের সবাইকে আমরা এসি দ্বারা ভাগ করে দিলাম। এখন কথা হচ্ছে ভাই তুমি কেমনে বুঝবা যে আমরা কখন কোনটা দ্বারা ভাগ করবো? আচ্ছা একটু পরে আসে। আমরা সমীকরণের সবাইকে আমরা এসি স্কয়ার থেকে ভাগ করে দিলাম। এসব সাইড নোট দাও, এসি স্কয়ার দ্বারা ভাগ। কেন করছি, কি জন্য করছি তুমি একটু পরে বুঝবে, এখন না। সবাই এখন আমি লিখতে পারি না যে এ বি ডিভাইডেড বাই এসি এর হোল স্কয়ার। আমি কি লিখতে পারি না ভাইয়া বলো? বিসি ডিভাইডেড বাই এসি এর হোল স্কয়ার। ভাই আমি কি লিখতে পারি না এসি ডিভাইডেড বাই এসি এর হোল স্কয়ার? পারি। আমি কাটাটাই করতে পারতাম, জাস্ট দেখাই দিই, এগুলো যখন করছি এটা করে দেখে দাও। সো ভাইয়া এখন দেখো ভাই এবি কি? লম্ব। বাই এসি কি? অতিভুজ। দেখো ভাইয়া এবি কি? লম্ব। বাই এসি কি? তোমার অতিভুজ। বাই বিসি কি? তোমার এটা খেয়াল করো, লম্ব বাই অতিভুজ, তার মানে কি ভাইয়া? সাইন থিটা, তাই না? সাইন থিটা। বা তুমি সাইন থিটা লিখবা, মানে স্কয়ার, এই জন্য তুমি লিখবা সাইন স্কয়ার থিটা। ওকে ফাইন। এবার তুমি আসো বিসি বাই এসি। ভাই বিসি কি? তোমার ভূমি। এসি কি? তোমার অতিভুজ। তো ভাইয়া ভূমি বাই অতিভুজ মানে কি? কজ স্কয়ার থিটা। এবার তোমার ভাইয়া এসি এসি কাটা রেখে থাকে কত? একের স্কয়ার করো, একের পর তুমি যা মনে যায় তাই দাও, অ্যান্সার নামবে কত ভাইয়া? 1। তাহলে আলটিমেটলি আমরা পাইলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ফর্মুলাটা কিভাবে আসছে? এখন কথা হচ্ছে ভাইয়া তুমি পরীক্ষা কিভাবে বুঝবা যে আবার এসিবি স্কয়ার দ্বারা ভাগ করবো, নাকি বিসি দ্বারা ভাগ করবো, নাকি এবি দ্বারা ভাগ করবো? আমরা কেমনে বুঝবো যে আমরা কোনটা দ্বারা ভাগ করলে আমরা এই কোন ফর্মুলা পাবো? এটা নির্ভর করবে সম্পূর্ণ তোমার প্র্যাকটিসের উপর। তুমি প্র্যাকটিস করলেই পারো, কথা তুমি বুঝতে পারো। তুমি এইখানে এগুলো কিছু নাই, তুমি এগুলো এটা খেয়াল করো। আমাদের আছে এবি স্কয়ার লম্ব যে আছে, তাহলে আমার যে সাইন 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 কি হবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। তাহলে অবশ্যই আমাকে এসি স্কয়ার ভাগ করতে হবে। আবার এখানে কি আছে? তোমার ভূমি, তাহলে ভাই ভূমি অতিভুজ জানতে হবে, তাহলে অবশ্যই আমাদের কি ভূমি থেকে অতিভুজে ভাগ করতে হবে। সো অবশ্যই তোমাকে এই ফর্মুলাটাকে অবশ্যই তোমার মুখস্থ করতে হবে, বুঝছো? এইবারে হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা। কি ভাই? আমাদের সেকেন্ড ফর্মুলা। আমি এগুলো একটু মুছে নিচ্ছি, ঠিক সেম করে আমি করবো, ঠিক আছে? আমার বোর্ড হচ্ছে ছোট, এই জন্য আমার মুছে ফেলতে হচ্ছে, দুঃখিত দুঃখিত হ্যাঁ, নাহলে আমি মুছে ফেলতাম না, মানে আমি একটা বোর্ডের মধ্যে রাখার চেষ্টা করতাম। সো আমাদের সেকেন্ড ফর্মুলা, আমাদের সেকেন্ড সেকেন্ড ফর্মুলা পেন করি আমাদের সেকেন্ড ফর্মুলা কি ভাই? আমাদের লেখো সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। কি লিখলাম ভাইয়া? সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো ভাইয়া বরাবরের মতোই আমরা জানি, যেহেতু এগুলো সমকোণী ত্রিভুজের সূত্র, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই। আমি লিখবো না এখন, তুমি এবার তুমি লিখে নেবা যে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই লম্ব স্কয়ার। আমি একবার লিখি ভাইয়া, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু ভাইয়া অতিভুজ স্কয়ার। সো ভাই আমার বানাইতে হবে কি? বানাইতে হবে সেক। সেক ভাইয়া সেক। তো সেক কি ভাইয়া? আমার পড়াছিলাম কি? সেক কার বিপরীত? দেখ কজের বিপরীত কিন্তু সেক। তবে কস কি ভাই? একটু খেয়াল করো, আমার সেক লাগবে। তো সেক ছিল কার বিপরীত? সেক ছিল কজের বিপরীত। ভাই কসটা কি? কজ হচ্ছে ভাই ভূমি বাই অতিভুজ। সেক, তাহলে সেক হবে কি? অতিভুজ ভাই ভূমি। কি লাগবে ভাইয়া? অতিভুজ বাই ভূমি লাগবে। তাহলে ভাই তোমার অতিভুজ আছে এখানে, তাহলে লাগবে কি? অতিভুজ ডিভাইডেড বাই ভূমি লাগবে। অতিভুজ বাই ভূমি হয় সেক পাওয়া।
কি লাগবে? অতিভুজ বাই ভূমি। তুমি কাকে দ্বারা ভাগ করবা? তুমি ভূমি দ্বারা ভাগ করবা ছাগল, তুমি ভূমি দ্বারা ভাগ করবা, দেওয়া আছে অতিভুজ, তো অতিভুজ বাই ভূমি লাগবে। অতিভুজ ভূমি, অতিভুজ ভূমি মানে তো সেক, লাগবে কি তোমার? ভূমি লাগবে। অবশ্যই তুমি এবার কি দ্বারা ভাগ করবা? এবার অতিভুজ দ্বারা ভাগ না, তুমি ভাগ করবে ভূমি দ্বারা ভাগ করে দেবা। তো ভূমিকে তোমার বিসি, তুমি বিসি দ্বারা ভাগ করে দাও। দেখো ইজি লাগে কিনা? আরে তোমরা জীবন বইয়ের ক্লাস করতে আসছো, ধুর এত চিন্তা করো কেন? সব এখান থেকে শিওর হয়ে তারপর যাবা। এখানে যদি সব কনফার্ম হয়ে তুমি সব শিক্ষা তারপর এখান থেকে যাবা। ঠিক আছে? নো চাপাবাজি, কোনো চাপাবাজি নেই এখানে। সব তুমি পারবা, শিখবা, বুঝবা, তারপরে তোমাকে এখান থেকে ছাড়বো। তোমাকে একটা ভালো একটা আদর্শ মানুষ বানাই ছাড়বো, তার আগে না। তুমি ম্যাথ শিখবা, তারপর এখান থেকে যাবা। তো ভাইয়া এবি ডিভাইডেড বাই বিসি এর স্কোয়ার লিখতে পারি না? পারি ভাইয়া। ভাইয়া বিসি বাই বিসি, আচ্ছা দাও স্কোয়ার, এই 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 পারি না লিখতে ভাইয়া? এসি বাই বিসি, আমরা সবাইকে একটা মানে হোল একটা স্কোয়ার নিয়ে আসলাম। এটা নিয়ে তোমার কোনো কনফিউশন আছে নাকি? সেটা একটু বলো আমাকে। এই যে স্কোয়ারটা, এটা ওরা আছে ওরা আছে, এই জন্য আমি দুজনের কমন নিয়ে নিলাম, দুজনকে কমন নিয়ে আমি মাথার উপর দিয়ে দিলাম, শেষ। এখন ভাই হিসাব হিসাব করো আমাদের। এবি কি ভাই? আমাদের লম্ব। এবি হচ্ছে লম্ব। বিসি কি ভাই? আমাদের ভূমি। লম্ব বাই ভূমি কি ভাই? একটু বলেন তো আমাকে, একটু একটু বলেন, বলেন, আমি শুনি শুনি। লম্ব বাই ভূমি কি? বলো, চিৎকার দিয়ে বলো, পাশাপাশি আন্টি চলে আসবে, বলো। ভাইয়া লম্ব বাই ভূমি কি? লম্ব বাই ভূমি কি? বলো বলো। টেন। টেন লম্ব বাই ভূমি কি পারে? টেন। তো ভাইয়া টেন লিখলাম আমরা, হবে স্কোয়ার, হয়ে স্কোয়ারটা দেবা, আর অবশ্যই থিটাটা দেবা। ও তোমাদের ক্লাস আরেকটু তোমাদের একটু বলে রাখি, এটা বলে নিয়ে মনে হয়। সেটা তবে এই যে তুমি যে লেখো টেন থিটা বা সাইন থিটা, তুমি যদি মনে করো যে টেন থিটার সাথে সাইন থিটা গুণ মানে টেন গুণ থিটা, এটা কিন্তু একদম ভুল, ভুল ভুল ভুল, বুঝছো? ভুল। তোমাকে পরীক্ষায় এবার প্রশ্ন আসবে, টেন থিটা ইজ ইকুয়াল টু 5 হলে থিটার মান নির্ণয় করো। কি বলবে? থিটা মান নির্ণয় করো। তো তখন তোমরা কিন্তু ওই টেন কে ভাগ করে দেবে, ভাগ করে দেখে হবে না। ঠিক আছে? টেন থিটা একসাথে একসাথে, টেন থিটা একসাথে, যেমন এই সাইন, যেমন এই সাইন একসাথে না। তুমি কি এটা কি লিখতে পারবা? ধরো সাইন ইকুয়াল টু 5 দেওয়া আছে, ধরো সাম এটা হয় না, ধরো সাইন ইকুয়াল টু 5, তুমি কি লিখবা এস ইকুয়াল টু 5 বাই আইএন? তুমি কি গাধা না গরু? যাও বলো, তুমি লিখবা কখন? লিখবা না। কখন ওই থিটাকে তুমি আলাদা করে নিয়ে যাবা, ঠিক আছে? টেন থিটা কিন্তু একই সাথে আছে, একই সাথে, বুঝছো? টেনের এটা হচ্ছে কোণের অনুপাত, টেনের কোণ হচ্ছে থিটা। তুমি কখনো এটা গুণ ভাইবে না, ঠিক আছে? গুণ ভাববে না। যাই হোক যাই হোক, কি ভাই ট্রান্সফার থিটা পাইলাম। ভাইয়া বিসি বাই বিসি কাটাকাটি থাকে কি ভাইয়া? 1। ভাইয়া এসি বাই বিসি, এসি কি ভাইয়া? অতিভুজ। ভাইয়া বিসি কি? ভূমি। ভাই অতিভুজ বাই ভূমি, ভূমি যদি কজ হয় তো অতিভুজ ভূমি কি ভাইয়া? সেক। তাহলে হবে কি ভাই আমাদের? সেক স্কোয়ার থিটা। এবার তুমি এখানে নিয়ে এসো, ওয়ান কিন্তু ওই পেশে পাঠিয়ে দাও, সেই ছোটবেলা সেই দুধ ভাত দুধ ভাত অঙ্ক। স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1। ঠিক আছে আমাদের ট্যান স্কোয়ার থিটা, আচ্ছা দেখা যাচ্ছে তো? ট্যান স্কোয়ার থিটা, হ্যাঁ পারফেক্ট। ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1। ভাইয়া তুমি দুইটা উভয় পক্ষ থেকে তুমি মাইনাস চিহ্ন কমন নাও। এই কমন না, তোমার বুঝো, এই যে মাইনাস কমন নিছি ভাইয়া, তুমি মনে রাখো, মনে রাখবা। আমার ট্রিক্স, এটা আমার ব্যক্তিগত বানানো ট্রিক্স, মনে রাখো। কখনো কোনো ম্যাথে, কোনো ম্যাথের সমীকরণে তুমি যদি একটা মাইনাস সাইনকে কমন নিয়ে আসো, তুমি যদি একটা মাইনাস সাইনকে ভাইয়া কমন নিয়ে আসো, তুমি মনে রাখবা এই মাইনাস সাইনটা হচ্ছে আমার আল্লাহর দেওয়া বরকত, এটা আকাশ থেকে আসছে, ম্যাথের সাথে কোনো রিলেটেড না, এটাকে আমরা আকাশ থেকে আনছি। ভাই কোথা থেকে আনছি? কোথা থেকে আনছি ভাই? মনে রাখো, আকাশ থেকে আনছি, আকাশ থেকে আল্লাহ বরকত দিচ্ছে, সেটা পড়ছে। সিরিয়াসলি, আমি কিন্তু মজা করতেছি না, বুঝছো? কখন মাইনাস সাইনটা কমন নেওয়া লাগে আমাদের ম্যাথের মধ্যে, তাহলে এই মাইনাস সাইনটা ভাই কোথা থেকে আসছে? মাইনাস সাইনটা আকাশ থেকে আসছে, আকাশ থেকে আসছে মাইনাস সাইনটা। তো যদি মাইনাস যদি আকাশ থেকে আসে ভাই, তাহলে ওর ধর্ম কি? মানে আসতে পারে কি করতে পারে? তো আল্লাহ কুদরত যদি আসে, আল্লাহ বরকত যদি আসে, তাহলে আমরা কি ভালো মানুষ হয়ে যাই? এগুলোকে সিম্পলিফাই করে ভালো মানুষ বানাই দেবে। যদি এটা মাইনাস কেমন হচ্ছে এইখান থেকে, এই সমীকরণ থেকে মাইনাস কেমন হচ্ছে, তাহলে টেন স্কয়ার ছিল কি? প্লাস চিহ্ন, প্লাস টেন স্কয়ার থিটা, এটা কিছু নেই, তার মানে আছে কি? প্লাস। যদি কি ভাই মাইনাস টেন স্কয়ার থিটা, ঠিক আছে? আছে মাইনাস সেক স্কয়ার থিটা, হবে কি ভাইয়া? হবে প্লাস সেক স্কয়ার থিটা। আই থিঙ্ক তোমরা বুঝছো, তোমরা তো বাচ্চা না, তোমরা তো বুঝছো। তাহলে মাইনাস এই পাশে কেমন, সপাশে কেমন নিবে না ভাই? হ্যাঁ নিবা। এই মাইনাস সাইনটা তুমি আকাশ থেকে আনছো, আকাশ থেকে আনছো। তুমি যে আকাশ থেকে মাইনাস কেমন আসো, তাহলে এই যে মাইনাস সাইনটা আছে এখান থেকে, ওর মাইনাস সাইনটা আছে, এটা কিন্তু এইটা না, এটা ওর মাইনাস সাইন, এটা তুমি আকাশ থেকে। ওর যে মাইনাস সাইন, এটা কি হচ্ছে? প্লাস হয়ে যাবে, তাহলে ভাই হয় কি এখানে? প্লাস হয়। এবার তুমি উভয় পক্ষ থেকে মাইনাস সাইনটা বাদ দিয়ে দাও, এই মাইনাস সাইন বাদ দিয়ে দাও, থাকো কি আমাদের? আমি এটা আগে লিখি সেক স্কয়ার থিটা, আমি এটা পরে লিখি মাইনাস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, থাকো কি আমাদের? 1। উভয় পক্ষ থেকে এই মাইনাস মাইনাস কাটাকাটি, বুঝছো? তারপর কি আমাদের সেক স্কয়ার থিটা, এটা আগে লিখি মাইনাস টু 1। বুঝছো? আই থিঙ্ক তোমরা ক্লিয়ার। আরেকটা জিনিস মনে রাখবা,
তোমাদেরকে একেবারে আমি কি বলবো, মানে একেবারে যে শিশু বাচ্চা সেও এটা শিখতে পারবে, দুধের বাচ্চাও পারবে। কোন সংখ্যা যদি আগে আসে ভাইয়া, দেখবা আমাদের পরিচয়টা কিন্তু আগে, ঠিক আছে? যারা মুসলিম ধর্মে যারা আছে, দেখো আমার নাম কিন্তু মোহাম্মদ জিহাদুল ইসলাম জীবন, ঠিক আছে? আমার নাম প্রথমে কিন্তু মোহাম্মদ দেয়া আছে, মানে এটা আমার পরিচয়। ম্যাথেরও একটা আইডেন্টিটি আছে, ঠিক আছে? ম্যাথের একটা পরিচয় আছে, ঠিক আছে? ওর একটা পরিচয় আছে। যখন ও আগে আসবে বা পরে যাবে, সবসময় ওর পরিচয়টা নিয়েই যাবে। ভাইয়া ম্যাথের পরিচয় কি? ম্যাথের পরিচয় হচ্ছে ভাই ওর সাইন। ভাই ওর সাইন কি হতে পারে? প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। সো যখনই যাবে না কেন, তখন ওর সাইন নিয়ে যাবে। এই দেখো সেফটিটাকে আমি আগে নিয়ে আসছি, ও কিন্তু আগে প্লাসটা নিয়ে আসছে। তো সংখ্যার আগে দেখি প্লাসটা আছে, প্লাসটা দেওয়া লাগে না, এই জন্য আমি দেই মুছে দিয়েছি মুছে দিয়েছি মুছে দিয়েছি। এর কাছে মাইনাস, অবশ্যই মাইনাস নিয়ে গেছে। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার, ঠিক আছে? একেবারে কি বলবো, নিচ থেকে বেসিক থেকে পড়াইছি। সেকেন্ড স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা টু ওয়ান। তো বুঝছো এই সূত্রটা কিভাবে আসছে? তো পরীক্ষায় তোমার এই ফর্মুলাটা আসবে। আসবে তোমার পরীক্ষায় খ নম্বরের জন্য অথবা গ নম্বরের জন্য বলবে দেখাও যে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান। আর তখন তোমরা মাথায় হাত দিয়ে বসে থাকবে, বলবা ফা, এই কি প্রশ্ন আসছে আমার তো ভাইয়া পড়তে সূত্র, এ আমাকে সূত্রটাই প্রমাণ করে দাও পরীক্ষা, এটা আমি কেমনে করবো? আমি জানি না। সো এভাবে আসবে, সূত্র আসবে, প্রমাণ শিখিয়ে দিছি, আসবে, একেবারে করে দিবা, ইজি টু বাই করে দিবা। বুঝছো? দেখো তোমাদেরকে কত সহজভাবে বুঝাচ্ছি, কত সহজভাবে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এরপর তোমাদের পড়তে না চাও ভাইয়া, আমি কি করবো? বলো বলো বলো, আমি কি করতে পারি? আমাদেরকে যদি কেউ এরকম একটু বুঝাইতো ভাইয়া, তখন আন্টি আমরা যখন পড়ছি, কেউ আমাদের এভাবে পড়ায়নি। তোমার লেখা দিত, বাসায় পাঠাই দিত, ঠিক আছে? তাও ব্যাধে পড়তাম অনেকগুলা, আমরা ফ্রেন্ডরা পড়তাম একসাথে, আসলাম কই, অনেকগুলো ফ্রেন্ড একসাথে পড়তাম, ঠিক আছে ভাইয়া? তো ওখানে পড়াশোনা সেরকম আর কি হইতো না। এটা তো ভাই একেবারে মানে প্রপার যে কথা। এবার আমার 3 নম্বর ফর্মুলা ভাইয়া, এবার হচ্ছে আমাদের 3 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা কি আছে আমাদের ভাইয়া? কোসেক স্কোয়ার থিটা, কোস এক স্কোয়ার থিটা মাইনাস ফোর স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এখন আমরা এই ফর্মুলাটাকে আমরা সিম্পলিফাই করব। কি ভাইয়া? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। সো ভাইয়া চলো আর সলভ করি। সো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা ফলো করে দেবে। তো যারা এতক্ষণ ধরে মানে আমার ইউটিউব থেকে ক্লাসটা ফুল ক্লাস করতেছো, তো তারা ভাবতেছো যে ভাই মনে হয় আজকে অনেক ক্রেজি, শেষ পাগল হয়ে গেছে, মানে ডিপ্রেশনে। কেন? কারণ সে একটু পরে পরে খালি বলে, একটু পর পর খালি বলে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দাও, এই করে দাও। রাগ হয়ে তোমার করবাই না, সাবস্ক্রাইব করলে উঠে নিবা। বুঝছো? তো এগুলো বলার কারণ কি জানো ভাইয়া? আমি এই ভিডিওগুলো কিন্তু আমি শর্ট শর্ট রিলে আপলোড করবো, ফেসবুকে আপলোড করবো। তো তখন আর কি তাদের উদ্দেশ্য করে আমি বলছি, তোমাদেরকে একবার প্রথমে ক্লাসে প্রথমে বলছি যে ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমার বিরক্ত হয় না? যদি যখন আমি দেখবা যে স্পন্সর দিচ্ছি যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো বা ভিডিও কি ফলো দিয়ে দাও, তখন তোমরা একটু স্কিপ করো, যে 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড করে টাইম দিয়েছো। আর কি বলবো? আচ্ছা ভাইয়া, এই ফর্মুলা, সো আবার সেই বরাবর মতো আমরা জানি, যখন ত্রিকোণমিতিক কোনো ফর্মুলাকে আমরা যখন আমরা প্রমাণ করব, তখন আমাদের একটা ত্রিভুজ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো ভাই সমকোণী ত্রিভুজ যখনই আমরা দেখতে পাবো, তখন সেখানে আমরা চিনে যাবো যে আমাদের একটা আঙ্কেল এই ত্রিভুজটা বানাইছে। ভাই সেই আঙ্কেলের নামটা কি? বলো, আমাকে বলো সেই আঙ্কেলের নাম কি? সেই আঙ্কেলের নাম হচ্ছে ভাই পিথাগোরাস আঙ্কেল। ভাই পিথাগোরাস আঙ্কেল আমাদেরকে বলছে যে সমকোণী ত্রিভুজ। তো পিথাগোরাস আঙ্কেল একটা সূত্র দিয়েই সমকোণী ত্রিভুজকে প্রমাণ করছে। বা সেই সূত্রটা কি? কি সেই সূত্র? সুন্দর করে লিখবা, পিথাগোরাসের ফর্মুলা থেকে আমরা পাই লম্ব স্কয়ার। আমি একবার লিখে দিচ্ছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। লেখছো লেখছো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। ফাইন, হয়ে গেছে, লেখছো মানে হয়ে গেছে। এবারে ভাইয়া, এবারে ভাইয়া দুঃখিত, এবারে আমাদের ফর্মুলা লাগবে কি? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। তুমি একটা দিকে ফোকাস করো, তাহলে আমাদের কোসেক। ভাই আমাকে একটু সিওরিটি দাও তো, ভাই কোসেক কেমন কোথায় পড়ছিলাম? ভাই কোসেক কার জানি বিপরীত? ভাইয়া সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কার বিপরীত? ভাই সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক। কার বিপরীত বলো বলো? সাইনের বিপরীত হচ্ছে ভাইয়া কোসেক। ফাইন। সো ভাইয়া সাইনের বিপরীত যদি আমাদের কোসেক হয়, যদি আমাদের সাইনের বিপরীত কোসেক হয়, তাহলে আমাদের সাইন থিটা ইকুয়াল টু কি ছিল আমাদের? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক হবে কি ভাই? অতিভুজ বাই ভূমি। তাহলে তোমার দেওয়া আছে কি? অতিভুজ। তুমি কার দিয়ে ভাগ করবা? বলো ভাইয়া, তুমি এবার ভাগ করবা, ভূমি দিয়ে ভাগ করবা। তোমার দেওয়া আছে অতিভুজ, তুমি কার দিয়ে ভাগ করবা? ভূমি দিয়ে ভাগ করবা। কেন বলছো ভাইয়া? তোমার দেওয়া আছে কোসেক থিটা। সো কোসেক মানে কি ভাইয়া? কোসেক সাইনের বিপরীত। সাইনের যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক কি? ভূমি বাই অতিভুজ। তার মানে
এই আমি কি কি বললাম, গেলাম। সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কোস হিসাবে কি ভাই অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা অবশ্যই লম্ব দ্বারা ভাগ করবো। তো ভাই তুমি এই পুরো সমীকরণটাকে তুমি লম্ব দ্বারা ভাগ করে দাও। এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার লম্ব, লম্ব এবি স্কোয়ার ভাগ দিয়ে দাও। দাও দাও, লম্ব দ্বারা ভাগ করে দাও। এটা কিন্তু এবি, হ্যাঁ, লম্ব দ্বারা ভাগ করে দিলাম। সো আমরা লিখতে কি পারি না এবি বাই এভি এর হোল স্কোয়ার? আমি কি ভাই লিখতে পারি না বিসি বাই এবি এর হোল স্কোয়ার? ভাই আমি কি লিখতে পারি না এসি বাই এবি এর হোল স্কোয়ার? অবশ্যই পারি। কে আমার এই কথা বিরোধিতা করতে চাও, চলে আসো, যুদ্ধ হবে, একটা ফাটাফাটি হয়ে যাবে। আমরা দুইটার মাথায় সুতো মানে স্কোয়ারটা কমে নিচ্ছি, শেষ। ভাই আসো, এবি এবি কাটাকাটি থাকলে তো ওয়ান বাই ওয়ান স্কোয়ার তুমি যাই দাও ওয়ানই হয়, তাই না? প্লাস ভাই বিসি বাই এবি, ভাই বিসি কি আমাদের ভূমি, এবি কি আমাদের লম্ব, এবি কি আমাদের লম্ব ভাইয়া, বিসি হচ্ছে আমাদের ভূমি, এবি হচ্ছে লম্ব। তো ভাইয়া ভূমি বাই লম্ব, আমরা পড়ছিলাম কি টেন থেকে লম্ব বাই ভূমি, এখন কি ভূমি বাই লম্ব, এখানে কি কট, তাহলে হয় কি ভাই কট, কট স্কোয়ার থিটা। বুঝতে পারতেছো ভাই? এসি বাই এবি, এসি কি আমাদের অতিভুজ, এবি কি আমাদের লম্ব, তো অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ কি হয় আমাদের সাইন, তো অতিভুজ বাই লম্ব হবে কি আমাদের কোসেক, এটা হবে কি আমাদের কোস এক স্কোয়ার থিটা। পরবর্তী তুমি এখানে করো, এখানে করো, তুমি কোসেকটাকে এখানে নিয়ে আসো, নিয়ে আসো, তাহলে কি হয় আমাদের কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক এখানে নিয়ে আসছি, বুঝছো? কোসেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু আসলে প্লাস ওয়ান, তাহলে কি হয়ে যাবে ভাইয়া, হয়ে যাবে মাইনাস ওয়ান। কি হবে বলো, মাইনাস ওয়ান হবে। ভাই আমরা আবার সেই মাইনাস সাইনটা কমান দেবো, মাইনাস সাইন কমান মানে আকাশ থেকে মাইনাস সাইন আনলো, আনছো একটা মাইনাস সাইন আকাশ থেকে আনছো, ঠিক আছে? তাই এই প্লাসটা এখানে ছিল প্লাস, হবে কি ভাইয়া মাইনাস, হবে কি আমাদের মাইনাস কট স্কোয়ার থিটা, আছে মাইনাস হবে কি ভাইয়া প্লাস কোসেক স্কোয়ার থিটা, আছে মাইনাসটা কমন আছে, আকাশ থেকে মাইনাস কমন আসছে, এটা হচ্ছে মাইনাস ওয়ান, হয়ে যাবে কি আমাদের প্লাস ওয়ান, উভয় থেকে মাইনাস মাইনাস বাদ, এবার থাকবে কি, এটা একটা আগে লিখি, আগে লিখি আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস 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 কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, দেখছো কিভাবে আমরা এই ফর্মুলাটাকে আমরা প্রমাণ করছি। তো আই শিওর তোমরা ভালো করে এতটুকু বুঝছো, ঠিক আছে? এই সূত্র প্রমাণগুলো তোমাদের অবশ্যই লাগবে, ঠিক আছে? সো গাবলা করিও না, ঠিক আছে? চলো স্ক্রিনশট নিছো, নিছো, আই থিঙ্ক তোমার স্ক্রিনশট না তোমাদের হয়ে গেছে। তাহলে আমি একটু মুছে নিই, হ্যাঁ, মুছে নেই আমি, মুছে নিয়ে এবার আমি তোমাকে শিখাবো এই যে তিনটা ফর্মুলা আমরা শিখলাম এতক্ষণ ধরে। আই থিঙ্ক এই অঙ্ক করানোটা ফাঁকে ফাঁকে মানে সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে। যাদের হয় নাই তারা সকালবেলা ঘুম থেকে উঠে, ঠিক আছে, ওটাকে কি বলা হয়, মানে সকালে ঘুম থেকে উঠে তুমি কিছু খাওয়া না, খালি পেটে, ঠিক আছে, খালি পেটে সূত্রগুলো হজম করবা, বারবার পড়বা, বারবার পড়বা, এট এ টাইম তোমার এগুলো সব মুখস্থ হয়ে যাবে, বুঝছো? মুখস্থ করতেই হবে ফর্মুলা। তো আমরা একটু এবার ফর্মুলাটা এইখানে লিখি, মানে পাশাপাশি লিখি, ঠিক আছে? সেক স্কোয়ার থিটা মাইনাস এন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, বুঝছো? আট লিখতে পারি কোথা থেকে, আটটা এখান থেকে লিখি, কোস এক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, বুঝছো? এগুলো মুছে নিচ্ছি। আমরা একটু সূত্র তিন জায়গায় লিখছি, আর কাহিনী আছে, কাহিনী আছে। এবার ভাইয়া এই ফর্মটা একটু খেয়াল করো, আমি কি লিখতে পারি না ভাইয়া সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা? আমি ভাই কিছুই করি নাই, জাস্ট আমি সার্কেল থিটা রেখে দিচ্ছি, কজ স্কোয়ার থিটাকে আমি এই পাশে মাইনাস করে দিচ্ছি। এখন এটা হচ্ছে তোমার একটা ফর্মুলা হয়ে গেছে, বুঝছো? মানে এই ফর্মুলা থেকে এই ফর্মুলা আমি চলে আসছি, কিভাবে আসছি বুঝছো? তো এটা আমার মুখস্থ করতে হবে। আবার আমি লিখতে পারি না কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই লিখতে পারি, পারি কিন্তু ভাইয়া। তো এইটা হচ্ছে আমাদের আমাদের ফার্স্ট ফর্মুলা থেকে আমরা তিনটা ফর্মুলা শিখলাম, এই অবশ্যই তিনটা মুখস্থ করতে হবে ভাইয়া। এবার কোসেক হচ্ছে একটু মনে রাখো, আমি লিখতে পারি না ভাইয়া কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, তাই লিখতে আমি লিখতে পারি না ভাইয়া কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু
কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি? এই বল লিখতে পারি কিনা? এটা যারা বুঝো নাই তাদের জন্য আবার একটু দেখাই আমি। ধরো আমি মাইনাস কট স্কয়ার থিটাকে আমি রেখে দিলাম, আর ওই পেশে আমি 1 এর সাথে এই মাইনাস কোসেক স্কয়ার মাইনাস করে দিলাম, ঠিক আছে? বই পক্ষ থেকে মাইনাস চিহ্নটা কমন নিছি, এখানে থাকলো কি ভাইয়া? কট স্কয়ার থিটা, এখানে থাকলো কি ভাইয়া? কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তো এইভাবে করছি। তো আশা করি তোমরা এগুলো বুঝছো, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্লাস 6 এর কথাবার্তা, এগুলো বলে কোনো লাভ নাই, কিভাবে আমরা ঘুরাই এক পাশ থেকে আরেক পাশে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড বা থার্ড ফর্মুলা থেকে আমরা আরো 3টা ফর্মুলা শিখতে পারলাম, ঠিক আছে? কলমের কালে ফুরে এসেছে। আবার এখানে আমরা কি লিখতে পারি ভাইয়া? আমরা লিখতে পারি না sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা? ভাইয়া আমরা কি লিখতে পারি না? লিখতে কি আমরা পারি না? tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। এই হচ্ছে ভাই আমাদের আরো 3টি এক্সাক্ট ফর্মুলা, যেই ফর্মুলাগুলো আমাদের ত্রিকোণমিতি যদি আমরা একটু খাইতে চাই তাইলে এই সকল সালাদ গুলো আমাদের লাগবে, ঠিক আছে? আর ত্রিকোণমিতি যখন আমরা বিরিয়ানি গুলো খাবো, ত্রিকোণমিতি যখন নামক বিরিয়ানি যখন আমরা খাবো, তখন আমাদের এই সালাদ লাগবে, এই বোরহানি লাগবে, আর এই টক লাগবে, ঠিক আছে? তোমাদের টক ছাড়া খাওয়া না, সুস্থ হয়ে তোমার টক লাগে। তো যাই হোক না কেন, তো আমরা যখন আমরা বিরিয়ানি খাবো বা কাচ্চি খাবো, তখন এই আমাদের কাঁচামরিচ লাগবে, আমাদের বোরহানি লাগবে, আমাদের সালাদ লাগবে। ওকে, তো এই বোরহানি, সালাদ, কাঁচামরিচ যা যা লাগবে এগুলো খেয়ে নাও, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও দ্রুত। আই থিঙ্ক হয়ে গেছে, বুঝছো? সো আমরা এতক্ষণ আমরা ত্রিকোণমিতির ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে শিখলাম কিভাবে কি হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি যদি এই সূত্রগুলো তুমি যদি লাড়ে চাড়ে যদি খাইতে পারো, এগুলো যদি গিলতে পারো, তাহলেই হয়ে গেছে। তোমার ত্রিকোণমিতি আর কোনো ফর্মুলা মুখস্থ করা লাগবে না। আমরা অল্প একটু সময়ের মধ্যে, কত 1 ঘন্টার মধ্যে মেবি, আমরা একটা ঘন্টার মধ্যে, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে প্রায় আমরা ত্রিকোণমিতির বেসিক পার্ট নিয়ে আলোচনা করেছি। এবার আমরা একটু ত্রিকোণমিতি কোণ নিয়ে আলোচনা করবো, যে কোন কোণের মান কতটুকু হয়, কোন কোণের মান কতটুকু হয়, ঠিক আছে? অনুপাত নিয়ে আলোচনা করব। করার পরে আমরা চলে যাবো আমাদের বইয়ের ম্যাথ সলভ করব, সিকিউ সলভ করব, আমরা এই অধ্যায়ের বস হয়ে ফিরে যাব, ঠিক আছে? ঠিক আছে, তোমরা যারা এসএসসি 26 এই 27 বাজে আছো, 26 তো পরীক্ষা শেষ হয়ে গেল, তোমরা যারা এসএসসি 27 আছো তাদের জন্য ভিডিওটা অবশ্যই একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যারা 28 আছো তারাও করতে পারবা। এর পরবর্তী তুমি যেই বাজেই হও না কেন, এই ভিডিওটা তোমার জন্য ইফেক্টিভ একটা ভিডিও হবে ত্রিকোণমিতির জন্য। তো পরবর্তী পার্টে আমরা চলে যাই, চলো।